তাকে জোরে ধাক্কা দিলেন। জ্যাক মাটিতে পড়ে গেল এবং তার হাত থেকে রক্ত বের হতে লাগলো, কিন্তু সেই মহিলাটির মুখে সামান্য চিন্তার ছাপটুকু ছিল না। সেই মুহূর্তে দুই ভাই নিশ্চিত হয়ে গেল যে এই ব্যান্ডেজ মোড়া মহিলাটি তাদের আসল মা নন। ভয়ে কাঁপতে কাঁপতে দুই ভাই তাদের বাবাকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু ফোন করার আগেই মহিলাটি তাদের দেখে ফেললো। সে দ্রুত দৌড়ে এসে ফোনটি ছিনিয়ে নিয়ে ব্লেন্ডারের মধ্যে ফেলে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোনটি পুরোপুরি নষ্ট হয়ে গেল। এরপর এই দুই ভাইকে কঠোরভাবে সতর্ক করলো যেন তারা আর কখনো তাদের বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা না করে। ভয়ে আতঙ্কিত হয়ে দুই ভাই নিজেদের ঘরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল এবং সামনে আলমারি ঠেসে রাখলো যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। সুযোগ পেয়ে তারা চুপি চুপি বাড়ি থেকে পালিয়ে গেল এবং পাহাড়ের নিচে থাকা একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলো। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল। হঠাৎ লাইটের আলোয় তাদের ঘুম ভেঙে যায়। বাইরে তাকিয়ে তারা দেখলো পুলিশ তাদের খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে। দুই ভাই তাড়াহুড়ো করে পুলিশকে তাদের মায়ের অদ্ভুত আচরণ এবং সব ভয়ঙ্কর ঘটনার কথা খুলে বলল। পুলিশ কর্মকর্তা তাদের কথা শুনে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার আশ্বাস দিল। কিছু সময়ের মধ্যে দুই ভাইয়ের মনে হলো এবার তারা সত্যি নিরাপদ, কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারলো কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। পুলিশের গাড়িটি কোনো নিরাপদ জায়গার দিকে যাচ্ছিল না, বরং সেটি ধীরে ধীরে আবার সেই ভয়ঙ্কর বাড়ির দিকেই ফিরে যাচ্ছিল।